এই বিমানটি কোনো সাধারণ যুদ্ধ বিমান না, এটি বিশ্বের সবচেয়ে দামি বিধ্বংসী এবং রহস্যঘেরা যুদ্ধ বিমান। বি-2 স্পিরিট যখন আকাশে ওড়ে তখন দেখে মনে হবে এটি একটি বিশাল আকারের পাখি। কেন নয়, এটিতে বাজ পাখির আকৃতি ফলো করেই বানানো হয়েছে। এই যে দেখুন, পাশ থেকে দেখলেই মনে হবে যেন এটি আরেকটি বাজ পাখি। মার্কিন প্রকৌশলীরা খেয়াল করলেন পাখিরা আকাশে নিঃশব্দে এবং স্থিরভাবে উড়ে বেড়ায়। যেই কথা সেই কাজ, প্রকৌশলীরা ঠিক বাজ পাখির মতো আকৃতি দিয়ে এমন এক বিমান তৈরি করা যাক যা কিনা আকাশে উড়বে নিঃশব্দে, আবার শত্রু রাডারেও ধরা পড়বে না। এই চিন্তা থেকে তৈরি করা হয় বিমানের ফ্লাইং উইং ডিজাইন। এই বিমানের পুরো শরীরটাই যেন দুই ডানায় মিশে আছে, কোনো লেজ বা বাড়তি অংশ নেই। শুধু আকৃতি নয়, বি-2 বিমানের আশ্চর্যজনক ক্ষমতা হলো এটি আকাশে অদৃশ্য হয়ে যেতে পারে। কি ঠিক বুঝতে পারলেন না? মানে হচ্ছে এটি রাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব, কারণ এর বিশেষ স্টেলথ প্রযুক্তি। বিমানের গায়ে দেয়া আছে বিশেষ ধরনের কোটিং যা রাডারের তরঙ্গ শুষে নেয়। আবার বিমানের ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যেন রাডারে তার ছাপ পর্যন্ত না পড়ে, ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এই ভয়ঙ্কর পারমাণবিক বোমাবাহী বিমান। এখন জানবো বি-2 স্পিরিটের নির্মাণ ব্যয় কত। প্রতিটি বি-2 স্পিরিট বিমানের গড় নির্মাণ ব্যয় ৭৩.৭ কোটি মার্কিন ডলার। নির্মাণের খরচের চেয়ে এই বিমানটির রক্ষণাবেক্ষণ ব্যয় আরও বেশি, গড়ে ৯২.৯ কোটি মার্কিন ডলার ব্যয় হয় এর পেছনে। এই খরচের মধ্যে রয়েছে খুচরা যন্ত্রাংশ, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, রেট্রোফিটিং এবং সফটওয়্যার সাপোর্ট। এই বিমান নির্মাণ প্রকল্পে প্রতিটি বিমানের ক্ষেত্রে গড়ে মোট ব্যয় হয়েছে প্রায় ২১০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে উন্নয়ন, প্রকৌশলী, পরীক্ষা এবং নানা ধরনের ব্যয়। বি-2 স্পিরিটের সংখ্যা কতটি? বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ২০টি বি-2 স্পিরিট পরিচালনা করছে। স্নায়ুযুদ্ধকে সামনে রেখে এই বিমানগুলো নির্মাণ করা হলেও পরবর্তীকালে বিমানগুলো ১৯৯৯ সালের কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধে ২০০১ এর আফগানিস্তান যুদ্ধে ব্যবহৃত হয়েছে। মোট ২১টি বি-2 বিমান নির্মাণ করা হয়েছিল। ২০০৮ সালে উড্ডয়নের মুহূর্তে ক্র্যাশ করে একটি বিমান ধ্বংস হয়ে যায়। তাই বর্তমানে ২০টি বিমান রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। বিমানের গঠন ও ধারণ ক্ষমতা। এই বিমানে মোট আরোহীর সংখ্যা ২ জন। এটি ১৮ থেকে ২৩ টনের বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম। বি-2 স্পিরিটের দুটি ইন্টারনাল ওয়েপন বে রয়েছে। স্টেলথ সক্ষমতার জন্য বিমানটিতে ডানার বদলে পেটের ভিতর তার অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। বি-2 বিমানে ৫০০ পাউন্ড ওজনের MK-42 এবং GBU-38 নামক মোট ৮০টি বোমা বহন করতে পারে, অথবা ভিন্ন কনফিগারেশনে ৩৬টি ৭৫০ পাউন্ড ওজনের CBU ক্লাস বোমা বহন করতে পারে। আর শক্তিশালী বোমা বহনের প্রয়োজন হলে এটি ২০০০ পাউন্ডের MK-84 বা GBU-31 বোমা মোট ১৬টি বহন করতে পারে। বি-2 এর প্রধান অস্ত্র হলো এগুলো। জেনে অবাক হবেন, কখনো কখনো শত্রুর সুরক্ষিত বাংকার মাটির বেশ গভীরে থাকে। ২০০০ পাউন্ডের বোমা ফেলেও যা ধ্বংস করা সম্ভব নয়। এই জন্য বি-2 স্পিরিট ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের মোট ২টি GBU-57 নামক বিশেষ বোমা বহন করে, যার ওজন ৩০,০০০ পাউন্ড। বাংকার ব্লাস্টার শ্রেণীর এই বোমাতে ৫,৩০০ পাউন্ড বিস্ফোরক ব্যবহার করা হয়, যা মাটির ২০০ ফুট নিচে থাকা কংক্রিটের বাংকারকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে সক্ষম। কিন্তু বি-2 এর আধুনিক প্রযুক্তিও একেবারে নিখুঁত নয়। এর সবচেয়ে বড় দুর্বলতা হলো বজ্রপাত। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে এর স্টেলথ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেও এটি কম ব্যবহার করা হয়। ২০৪২ সালের মধ্যে এই বিমানগুলোকে বাতিল করার পরিকল্পনা আছে। এর জায়গায় আসবে আরও আধুনিক বি-21 রাইডার, যা কিনা কম খরচে আরও বেশি শক্তিশালী হবে। তাই যতদিন এই বি-21 রাইডার না আসছে ততদিন এই ভয়ঙ্কর বিমান বি-2 স্পিরিট আকাশ দাপিয়ে বেড়াবে রাজার মতো।